তরুণদের যদি আমরা সুযোগ করে না দিই, তাদের আগামী দিনের নেতৃত্ব থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনটি হচ্ছে যুব এবং তারুণ্যের শক্তিকে জাগিয়ে তোলার দিন। যুব সমাজকে জাগতে হবে। নিজেকে দুর্বল ভাবলে চলবে না। যুব সমাজ জাতির বোঝা নয়, যুব শক্তি হলো জাতির অনন্য সম্পদ। একটি দেশের অর্থ মাটি, সম্পদই শুধু সম্পদ নয়, মানুষ হলো আসল সম্পদ। আর মানুষের মধ্যে যুবক তরুণরাই হচ্ছে মূল সম্পদ। এই যুব সমাজের ভবিষ্যৎকে অন্ধকারে রেখে একটি জাতির ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। এই জন্য আমরা আজকের এই দিবসে যে প্রতিপাদ্য বিষয় যুব দক্ষতা, আজকে যে জাতীয় স্লোগান নির্ধারিত হয়েছে, স্কিল ফর এশিয়ার ইয়ুথ, আমাদের যুব সমাজের দক্ষতা বৃদ্ধি হবে আমাদের মূল লক্ষ্য। যুব সমাজ যদি দক্ষতা অর্জন করতে পারে, তাহলে শুধু শিক্ষা অর্জন করলে হবে না, শিক্ষার সাথে দক্ষতার উন্নয়ন অপরিহার্য। মেধার বিকাশ ঘটাতে হবে, মেধা বিকাশের সুযোগ দিতে হবে। শুধু মেধা বিকাশের সুযোগ দিলে হবে না, সেই মেধাকে যাতে কাজে লাগাতে পারে রাষ্ট্রকে সে দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের রাষ্ট্র বক্তৃতা মালায় ব্যস্ত, আমাদের রাষ্ট্র চাপাবাজিতে ব্যস্ত, আমাদের নেতারা দাঙ্গাবাজিতে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত, লুটপাটে ব্যস্ত। যুব সমাজ নিয়ে কাজ করার সময় সুযোগ তাদের নেই। আমাদের যুবকরা অত্যন্ত মেধাবী, পরিশ্রমী, দেশপ্রেমিক। যে যুবকরা দেশপ্রেমিক, তাদেরকে দাবিয়ে রাখা যায় না। যে যুবকরা সৎ, তাদেরকে পিছনে ফেলা যায় না। যে যুবকরা সাহসী, ঐক্যবদ্ধ, সেই যুবকরা ইতিহাস রচনা করতে জানে। জুলাই বিপ্লবের কথা জানেন? অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তরুণ ঐক্যবদ্ধ হয়েছিল। সেই তরুণরা নতুন বাংলাদেশ এনে দিয়েছে। দুর্ভাগ্য হচ্ছে, এই নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, সম্ভাবনা ছিল, বর্তমান সরকার সেটাকে ম্লান করে দিচ্ছে। কারণ নতুন বাংলাদেশকে আগামী দিনের সমৃদ্ধ, মানবিক, উন্নত, আত্মনির্ভরশীল বাংলাদেশ হিসেবে গড়তে হলে সংস্কারের কোনো বিকল্প নাই। যারা অতীতে আমাদের যুব সমাজকে অত্যাচারের মাধ্যমে মেধাহীন করে তুলেছে, কোটার মাধ্যমে সেই বাংলাদেশের পিছনে পড়া এবং রাষ্ট্র ধ্বংস করার যে অপচেষ্টা হয়েছে, রাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার অপচেষ্টা হয়েছে, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারের যে মহোৎসব করা হয়েছে, সেই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে গণরায়, যেটা গণভোটের মাধ্যমে এসেছে, সেটার বাস্তবায়ন করতে হবে। এখানে যুব সমাজের প্রতিকার লালন, তাদের সামাজিক, নৈতিক এবং রাষ্ট্রীয় এবং জীবনের সর্বক্ষেত্রে উন্নয়নের রূপরেখা দেওয়া আছে। এই সরকার কেন বাস্তবায়ন করতে চায় না? এই জন্য বাস্তবায়ন করতে চায় না, যদি গণভোটের রায় বাস্তবায়ন হয়, তাহলে মানবাধিকার কমিশন স্বাধীন হবে, শক্তিশালী হবে।
এই মানবাধিকার কমিশন যদি শক্তিশালী হয়, অতীতে যেভাবে যুব সমাজকে রাজনৈতিক কারণে, রাজনৈতিক বিবেচনায় গুম করা হয়েছে, খুন করা হয়েছে, সেটা বন্ধ হবে। আপনারা কি চান আপনার ভাইরা গুম হোক? আপনারা কি চান আপনার সন্তান গুম হয়ে যাক, খুন হয়ে যাক, জুলুমতন্ত্রের শিকার হোক? এটা চান? তাহলে সরকারকে বলবো অবিলম্বে সংস্কার বাস্তবায়ন করুন। আমাদের যুব সমাজ এগিয়ে দিতে চায়, তারা নিজেরা যেমন উদ্যোক্তা হতে চায়, আবিষ্কারক হতে চায়, বিজ্ঞানী হতে চায়, প্রতিভা বিকাশ করে দেশকে গড়তে চায়, দেশের নেতৃত্ব দিতে চায়। শুধু রাজনৈতিক কারণেই তাদেরকে যদি দাবিয়ে রাখার প্রচেষ্টা হয়, তাহলে বাংলাদেশ এগিয়ে যাক, সেটা আপনারা চান না। যদি সংস্কার হয়, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, শক্তিশালী হবে, আমাদের সরকার বাহাদুরের যারা নব উদীয়মান সন্ত্রাসী চাঁদাবাজ, তাদের চাঁদাবাজি দুর্নীতি দমনের জবাবদিহিতার আওতায় আসবে। সরকারের এমপি মন্ত্রীদের দুর্নীতি লুটপাটের জবাবদিহিতার আওতায় আনা হবে। আপনারা কি চান বাংলাদেশকে আবার অর্থনৈতিক দুর্বল অবস্থায় সেই তলাবিহীন চুরির ইতিহাসের দিকে ফিরিয়ে যেতে চান? যদি না চান, তাহলে সরকারকে বলবো জনগণের দাবি পূরণ করুন, জনগণের রায় বাস্তবায়ন করুন, অবিলম্বে সংস্কার পরিষদ গঠন করে সংস্কার করুন। আজকে এই বাংলাদেশের মানুষ এখনো বেকারত্বের গ্লানিতে, আজকে তরুণ সমাজ বিশেষ করে উচ্চশিক্ষিত প্রতি 5 জন যুবকের মধ্যে, তরুণের মধ্যে 1 জন বেকার। এবার অঙ্ক মিলান কত % বেকার আছে। এদিকে বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে এই যুব সমাজকে কর্মসংস্থান, কর্মমুখী শিক্ষার মধ্য দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনা নাই। ওনারা বলেন আমরা শিক্ষায় সর্বোচ্চ বাজেট দিয়েছি আমার ভবিষ্যৎ প্রজন্মকে গড়ার জন্য, কিন্তু আমরা দেখছি আপনারা তো শিক্ষায় বাজেট দিয়েছেন শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য, ছাত্র দলের মাধ্যমে ঠিকাদারি টেন্ডারবাজি করার জন্য। না হয় আলিয়া মাদ্রাসা দখল করতে গেলেন কেন? জগন্নাথে হামলা কেন? ঢাকা কলেজে হামলা কেন? বাংলা কলেজে হামলা কেন? সন্ত্রাস বন্ধ করতে হবে, সন্ত্রাস বন্ধ করতে হবে, শিক্ষাঙ্গনের পরিবার নিশ্চিত করতে হবে। তাহলে তরুণরা আগামী দিনে শিক্ষিত হবে, দক্ষ হবে, দেশ গড়বে, দেশের ভবিষ্যৎ রচনা করবে। আসুন, কথার বাড়াতে চায় না, তরুণদেরকে জাগতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী স্পষ্টভাবে বলতে চাই, আমাদেরকে দায়িত্ব দেন, এই তরুণ সমাজ আমরা গড়ে তুলব। কারণ আমরা জানি আমাদের এই তরুণরাই বিদেশে যায়, পড়ালেখা করে আর ফিরে আসে না। কারণ তারা জানে এই তরুণদের মেধার মূল্যায়ন হয় না। শিক্ষিত তরুণ হয়ে উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে আসে, অন্য দেশের শ্রমিকের সমান বেতন তারা এখানে পায় না, সুযোগ সুবিধা পায় না, গবেষণারও সুযোগ পায় না। ফলে বিদেশে পাড়ি দিয়ে সেখানে তারা বিজ্ঞানী হয়, আবিষ্কারক হয়। সে দেশের জনগণ রাষ্ট্রের দায়িত্ব ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হলে তারা আমাদেরকে বলে, তোমার দেশের সন্তানরা অনেক মেধাবী, কিন্তু সেই মেধার সুযোগ তোমার দেশে নাই। কিভাবে বুঝলো আমার দেশের মেধাবী? তোমার দেশের মেধাবীরা তো এখানে আমাদেরকে ড্রোন আবিষ্কার করে দেয়, নতুন নতুন অর্থের সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করে। এর মধ্যে দিয়ে তোমার সোনার সন্তানরা আমার দেশকে সোনালী ভবিষ্যৎ রচনা করে দেয়। তাহলে তোমরা যদি তোমাদের দেশে তাদেরকে সুযোগ দিতে, বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। প্রিয় ভাইরা, এই যে মেধার অবমূল্যায়নের কারণে তরুণদের মেধা পাচার হয়ে যাচ্ছে। আজকে এই জায়গা থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। তরুণদের যদি আমরা সুযোগ করে না দিই,
তাদের আগামী দিনের নেতৃত্ব থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী তরুণদের জন্য যোগ উপযোগী বিজ্ঞানসম্মত কর্মমুখী শিক্ষা গড়ে তোলা, তার সাথে শিক্ষার সাথে সততার সমন্বয় করে একজন দক্ষ যোগ্য সৎ নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। এই তারুণ্যের শক্তি আগামী দিনে বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশ। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশ হবে মানবিক, যে বাংলাদেশ হবে ন্যায়ভিত্তিক, যে বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল, যে বাংলাদেশ হবে বিশ্বের দরবারে উন্নত বাংলাদেশের মর্যাদায় সমাজ। তাই আজকের এই দিবসে আমরা শুধু বক্তৃতা নয়, আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমরা শপথ গ্রহণ করি নিরাপদ এগিয়ে যাওয়ার জন্য। আজকে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন শপথে বলিয়ান হই, আমরা দেশকে পিছনে দিতে দেব না। জুলাইয়ের চেতনা, শহীদদের রক্ত এবং আহত পঙ্গুত্বের যে ত্যাগ, সেই ত্যাগের প্রেরণায় উজ্জীবিত হয়ে আমরা আরেকটি আওয়াজ দেব। সেটা হচ্ছে সরকার বাহাদুর হয় এই তরুণদেরকে যোগ্যরূপে গড়ে তোলে, তাদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেন, অন্যথায় সেখান থেকে নেমে আসুন। অন্যরা এসেই আমরা গিয়ে ইনশাআল্লাহ তরুণদেরকে গড়ে তুলব, দেশকে গড়ে তুলব। এই প্রত্যাশা ব্যক্ত করে তরুণ সমাজকে আবারও সেই আগামীর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে আমরা পার্লামেন্টে জুলাই সনদের যে গণরায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি, সেটা যদি না হয় রাজপথে আপনাদের ভবিষ্যৎ রচনার এই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আসুন, সেই জন্য সরকারকে বাধ্য করতে হবে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে। জাতির ভবিষ্যৎ রচনার জন্য যুব রেলি থেকে আজকে নতুন করে আমরা শপথ নেব। আমরা আপসহীন সংগ্রামের মাধ্যমে দেশের জনগণের দাবি আদায়ের জন্য দেশের স্বার্থে ইনশাআল্লাহ আরেকটি পরিবর্তনের বাংলাদেশে আনব। সবাইকে সেভাবে প্রস্তুত আছে, সেই অঙ্গীকারকে আমরা নিলাম, সেই শপথে আমরা বলে হতে পারি ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ শক্তিকে কেউ আর দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে, যুব সমাজের জয় হোক, বাংলাদেশের জয় হোক, দেশবাসী জাতির উন্নয়ন সর্বোচ্চ প্রতিযোগিত হোক। এ মধ্যে ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিশ্ব যুব দিবস সফল হোক। আসসালামু আলাইকুম।